নমস্কার। উপস্থিত সুধী দর্শক মন্ডলী, মাননীয় বিচারক মন্ডলী, শিবানীপুর গোষ্ঠ মেলা কমিটি এবং স্থানীয় প্রশাসনকে নিয়ম আলোচনা যাত্রা সংস্থার পক্ষ থেকে জানাই শুভ বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ ভালোবাসা। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে পরমা প্রকৃতি মায়ের চরণ বন্দনা করে বাবার মহাদেবের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকে যাত্রাপালা কলির সীতা জানবে চিতা। রচনা ও নির্দেশনায় বিদেশ মন্ডল, সহ নির্দেশনায় বর্ষা মন্ডল। সতী চক্রবর্তী, আবহ ও মুখ্যযন্ত্রী অরব দিবাকর ও তার সম্প্রদায়। আলোক সম্পাদে দানা ইলেকট্রিক, ধনী পবিত্র সাউন্ড, রূপসজ্জায় রূপসী ড্রেসেস। পরিচালনায় শিবানীপুর গোষ্ঠ মেলা কমিটি, পরিবেশনায় নিউ মালক্ষ্মী যাত্রা সংস্থা, ডায়মন্ড হারবার। শুরু হচ্ছে নিউ মালক্ষ্মী যাত্রা সংস্থা পরিবেশিত শিবানীপুর গোষ্ঠ মেলা কমিটি পরিচালিত সত্য চক্রবর্তী সুরারচিত বিরাজ মন্ডল রচিত নির্দেশিত 1430 বঙ্গাব্দে দিকে দিকে সারা জায়গার এক ভিন্ন ধর্মী সামাজিক যাত্রাপালা। নারী সংগ্রাম লাঞ্ছিত আজ ধর্ষ হয়েছে টাকা, প্রতিবাদের মশার হাতে কলির সীতা জানবে চিতা, কলির সীতা জানবে চিতা, কলির সীতা জানবে চিতা। ফুলে ভরানো মাকে মার দেখেছি কবে বনের ফুলে কাটাবো। ফুলে ভরানো মাকে মার দেখেছি কবে কাটানে বনের এই গ্রামে রয়েছে আমাদের আগামী ভবিষ্যতের প্রজন্ম। তাই তো রং তুলি আর ক্যানভাস নিয়ে এই ভারতবর্ষের বাড়িতে চলে এসেছি একটা ছবি আঁকবো। ছবি আঁকার জন্য দরকার রং আছে, ছবি আঁকার জন্য দরকার তুলি আছে, ছবি আঁকার জন্য দরকার সাহস আছে আছে সবই আছে সবই আছে, কিন্তু ছবি আঁকার সাবজেক্ট নেই। এই আকাশ বড় মন থাকে থাকে চলার পথে সেচে পড়ে থাকা পথে দাঁড়িয়ে থাকে। এই আকাশ তাজা বড় মন থাকে থাকে চলার পথে সেচে পড়ে থাকা পথে দাঁড়িয়ে থাকে। আর বৈরাগী মন যেন যেতে যেতে বলে যায় পাখি ভরা পাখির পুজোর। হাতে বাঁচাতে পারবে না। যার নাম শুনলে আকাশ রাস্তা স্তব্ধ হয়ে যায়, সেই কালী মোস্তানকে মারবে কে? আমাকে ভয় দেখে কোনো লাভ নেই। চলে এসো। কি করছে? এখন থেকে নির্জন জায়গায় একাবে তার সর্বনাশ করতে চাইছেন। আর ছাড়ুন ছাড়ুন বলছি ছাড়ুন। কিন্তু তোকে কি শ্মশান ঘাটে বানাবো? শ্মশান ঘাটে? মানে আপনি আমাকে শ্মশানে পাঠাবেন? না মানে বলছিলাম আপনি ভাই হয়ে নিজের ভাইকে শ্মশানে পাঠাবেন? হ্যাঁ। আরে বাবা, আমি তোমার পাড়ার ছেলে। আরে আমার বাড়িও তো ওই মাধবপুর। আগে বলবি তো আমার বাড়িও তো মাধবপুর।
তবে আমরা একই পাড়ার ছেলে, মানে যাকে বলে পাড়া দুটো ভাই ভাই। আসলে ভাই হয়ে নিজের ভাইকে শ্মশানে পাঠায়, ভাই হয়ে ভাইয়ের মৃত্যু কামনা করে। আমার ভুল হয়ে গেছে, তুই এখন বাড়ি যা, আমাকে আমার কাজটা করতে দে। তোর বাবা আমাকে আমার কাজটা করতে দে, আর তোমার কাজ বলে গিয়ে তোমার কাজ বলে তো ওই ভাইটাকে নষ্ট করা পারবে বাবা, পারবে। তবে ও দাদা, তার আগে না তোমার এই ছোট্ট ভাইটাকে না একটা বিপদ থেকে উদ্ধার করে দাও না দাদা। আমার ভাই বিপদ, তোর কি বিপদ? বাবা বিপদ, বিপদ হলে বোমা বিপদ। আরে এক সালা আমার কাছে 5 লাখ টাকা দিয়েছে, বলেছিল গাড়ি বেচবে। গান বেচার পরের কথা, সে এখন আমার বাড়িতেই পাচ্ছি না। ও দাদা আমার না টাকাটা খুব দরকার। তুমি তো আমার দাদা বলো, তোমার ভাইটাকে একটুখানি বিপদ থেকে উদ্ধার করে দাও না দাদা। ওই তাড়াতাড়ি করতে গিয়ে না আমি ফোনটা ফেলে এসেছি। ওই তোমারই ফোনটা একটু দাও না, তোমার ফোনটা। কি ভালো দাদা, কত বড় বাপের বেটা বাবা এত বলো না, একটুখানি হবে না কেন? হ্যালো, এই সারা কুত্তার বাচ্চা, এই সারা সুরের বাচ্চা, এই সারা হানানি বাচ্চা, আবে সারা কালু মস্তান বলছি, যার নাম শুনলে লোকের হাতের প্রাণটা বেরিয়ে যায়। হ্যাঁ সেই কালু মস্তান বলছি। বেশি দূর নয়, এখান থেকে মানে ওই তোমার মতো এত বড় মুস্তান ও থানা পুলিশকে হবে না। ঠিক বলেছি। হ্যাঁ এখান থেকে থানা বেশি দূরে নয়, প্রায় 10 মিনিটের মধ্যে একটি কোন পার্কে চড়ায়, নইলে তারা তোর ঘর থেকে তোর মাকে কিডন্যাপ করবো। মাকে কিডন্যাপ করবি? তোর বউকে অপহরণ করবো। বউকে অপহরণ করবি? তোর মেয়েকে ধর্ষণ করবো। মেয়েকে তুই ধর্ষণ করবি? আর সাড়ে ঘটা তুলে শুট করতে হবে না। এতক্ষণ তো শেষ তুমি কথা বলছিলে চাদু। আমার পাড়ার ছেলে আমাকে তুই ধরবি? মুখে নেই দম, চা ঠান্ডা, আর তো বেশি গরম। ভুল করছিলাম স্যার। যা বলার থানায় গিয়ে বলবি, আজ তো বাজিয়ে দেবো। ত্রিতালের বাজনা। তুমি বাবা প্রথম দেখাতেই তুমি বড় করি আধুরে বিয়ে বলে মনে হচ্ছে। ঠিক আছে আমরা তুমি বলে দেখি। হ্যাঁ বলো। মানে আমি বলে ব্রেক মারছো কেন? তারপরে মানে বলছিলাম কি, তুমি আমাকে বাঁচিয়েছো তাই। বাবা আমার ব্রেক মারছে, ঠিক আছে তোমায় কিছু বলতে হবে না। তুমি কি বলতে চাইছো আমি বলে দিচ্ছি। তুমি এটাই বলতে চাইছো তোমার নাম কি? আমার নাম বিবেক। তুমি ঠিক সময় এসে না বলে আমার সর্বনাশ হয়ে যেত। আমি সমাজে মুখ দেখাতে পারতাম না। আমার কি না কি হয়ে যেত, আমার এটা হয়ে যেত, আমার ওটা হয়ে যেত। আমার কি দেখছেন তোমাকে এখন দেখবে না, আমার ভীষণ লজ্জা। কিন্তু আমি কি জানতে পারি এই নির্জন বাবা খালি একা একা করছেন? আসলে বাড়িতে বসে ভীষণ বোর ফিল করছিলাম, তাই মাইন্ডটা চেঞ্জ করার জন্য বেরিয়ে পড়েছিলাম এই গঙ্গার ধারে। নিজের ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে, তাই তো? না আমার কোনো ভালোবাসার মানুষ নেই। আচ্ছা তুমি কোনোদিন ভালোবাসার স্বপ্ন দেখেছো? ভালোবাসার স্বপ্ন? হ্যাঁ। ম্যাডাম আমরা ভীষণ গরিব ম্যাডাম। এই দুবেলা ভালো মতো খেয়ে দেখে বাঁচার স্বপ্ন দেখতে দেখতে ওই ভালো লাগা ভালোবাসা এই স্বপ্ন দেখার আমাদের সবাই হয় না ম্যাডাম। আমি যদি তোমার ভালোবাসার সঙ্গী হয়ে আমার ভালোবাসার হাতটা তোমার দিকে বাড়িয়ে দিই, তাহলে কি তুমি সেই হাতটা ধরবে না? ম্যাডাম ম্যাডাম না চাঁদনি, এসো না আজ আমরা দুজনে উদার মনে প্রকৃতিকে সাক্ষী রেখে দুজনে দুজনের অন্তরের ভাষা প্রকাশ করে বলি, ভালোবাসা স্বপ্ন আশা
যে অন্তরে ভালোবাসা তোমার আমার ভালোবাসা আশা যে অন্তরে ভালোবাসা তোমার আমার ভালোবাসা তোমার মহল্লা তো তোমার ঘরে ঢুকতে পারেনি তো সকাল থেকে বিকেল পর্যন্ত হাজার একটা নাটক আসছে যাচ্ছে, তার মধ্যে কোন সালে চাকরি তোমার দরকার সেটা না বললে বলি কেমন করে বলো তো? মালদা বেশ লম্বাটে ধরনের ফর্সা সুন্দর দেখতে কথা বলে বসের বিরুদ্ধে ভ্রমণ করার চেষ্টা করছিল। মালদা
কেসে ফেলা দিয়ে আসে ঘুরে বেড়াচ্ছে। দেখেছি গো, দেখেছি দেখেছো তুমি? হ্যাঁ, সকালবেলা স্নান করে সেজে গুজে ঠাকুরকে ধূপ দিয়ে দরজার বাইরে পা দিয়েই দেখি ওইরকম একটা ছেলে। তারপর আর কি, তার সামনে গিয়ে বললাম, আসবে নাকি আমার ঘরে? সারাদিন আনন্দ দেবো, লাগবে মাত্র 5,000 টাকা। সে টাকা দিল না, আমার মুখে একদম প্রতিভা পল্লীর কোনো না কোনো ঘরে লুকিয়ে আছে। যাবে কোথায়? এই জয়ন্তরার হাত থেকে তার নিস্তার নেই। যেমন করে হোক, যেখান থেকেই হোক, সারা ভ্রমণরা তোর পাশ আমি তাকে খুঁজে বার করবই। তারপর ওই হাজতে নয় ওই বিরাজ বর্মনে মালটাকে যদি তোমার কোনোদিন চোখে বলে তাহলে আমাকে ফোন করতে যেন ভুলে যাওয়ারা চলে। এই মালটাকে কিন্তু আমার চাই কারণ তোরাই তো এনে দিয়েছিস তার জীবনে একটা ঘোর অন্ধকার। অন্ধকারের মধ্যে প্রচন্ড মশা কামড়েছিল। চেষ্টা করেছিল, আমি খুবই দুঃখিত। আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি কি জানেন না ওদের গুন্ডা বাহিনী আর পুলিশ আপনাকে বন্ধ করে খুঁজছে? আপনাকে একবার ধরতে পারলে আপনার কি অবস্থা করবে সেটাকে আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছি, কিন্তু আপনাকে আমি বিপদে ফেলতে চাই না। শুনেছেন তো, শুনেছেন তো, এই রুবি, এই পতিতা পুলিশ সবচেয়ে দামি মাল, দামি পতিতা। তারা এত সহজে বিপদ হয় না। পতিতা হলেও আপনি কিন্তু 5টা মেয়ের মতো নন। আপনার একটা আলাদা মন আছে। একদম বাজে কথা বলবেন না। আপনার কথা শুনলে লোকে সিটি মারবে, সিটি। আপনার কথায় কিছু কামরূপ মানুষ সিটি মারবে, কিন্তু প্রকৃত মানুষ তা করবে না। কারণ আপনি যে ওনার বেশি আলোর শিখা। তাই তো আমার কপালে সারা পৃথিবীর দুঃখ লেখা। এখানে থেকে আপনাকে ডিস্টার্ব করবো না। আপনার উপকারের কথা আমি কোনোদিন বলবো না। এখন আমি চলি। আপনার মতো রহস্যময় নারীর কাছে আমাকে যে আমার আসতেই হবে।
নমস্কার, আমি বিলাস বর্মন। বর্মন কোম্পানির ভালো মন্দ দেখা এবং তার প্রতিকার করার একমাত্র দিশারি আমি। বাবা মা মারা যাওয়ার পর ছোট্ট চাঁদকে মানুষ করার পাশাপাশি এই কোম্পানির গুরু দায়িত্ব তুলে দিয়েছিলাম আমার হাতে। সেই থেকে এই কোম্পানির পাহারাদার আমি, চৌকিদারও বলতে পারে। এই বিশাল বড় সম্পত্তি আমি নিজেই দেখাশোনা করে চলেছি। বলতে পারে নিজের হাতে শ্রমিকদের সাথে কাজ করে এই কোম্পানির মুনাফা আমি আস্তে আস্তে অনেক বাড়িয়ে চলেছি। আসলে আমি কাজ পাগল মানুষ, আমি কাজই আমার প্রাণ। কাজের না করে দিই। তারপর ওই ডাক্তার আমার জন্ম সার্টিফিকেটে সই করে তার নিজের মৃত্যুকে সাথে নিজেই বরণ করে নিয়েছে। আসলে আমি বিলাস বর্মন। আমি কি জিনিস জানে জগদীশ? দেখেছেন তো, এদেরকে নিয়ে আমার কাজ পার। সারা চোখের সামনে জল দেখতে মানুষ দাঁড়িয়ে আছে, কেউ আমাকে দেখতে পাচ্ছে না। বল কি হয়েছে? বল। বহুত ঝামেলা হয়ে গেছে। ওই ঝামেলা হয় কি হয়েছে? ও ঝামেলা হয়েছে। আসলে ঝামেলা থাকবে আর তুই থাকবি তা তো কখনো হতে পারে না। ঝামেলা তুই হচ্ছিস একই মায়ের পেটের দুই ভাই। আরে কেন হাতরে আমার মুখে দিকে না তাকিয়ে দেখে কি ঝামেলা বাঁচিয়ে ফেলছিস তুই, সেটাই বল। আপনি তো শুধু আপনার শিখছেন। আমি তো আপনার ভাইয়া, যেমন বাজার তেমনি বাজি, আর বাজাতে বাজাতে সবলা গলা ঘটে। তার মানে আপনার কথা দিদিমণির উপর নজর রেখেছিলাম। হঠাৎ দেখি দিদিমণি গঙ্গা ধারে বসে আগুন মনে কি যেন ভাবছি। আমাকে দেখতে পেয়ে পালাবার চেষ্টা করে। আমি যে ঘোড়া আনতে গেছি, আমি এই বিবেক নামে এক ছোকরা কায়দা করে পুলিশকে ফোন করে। তারপর আমার এই পোশাক কুত্তা ছাড়া জয়ন্ত বাবু না বুঝে শুনে নিয়ে গিয়ে কি গেলাম ঘেরা হয়েছে। আমার কোনো কাজ না, না হয়ে গেছে। কি হয়েছে? প্রেম। হ্যাঁ, দিদির সাথে প্রেমের দ্বারা জড়িয়ে পড়েছে। জল মনে মাছ ধরার আগে ওই চালটাকে ছেড়ে খুঁটি খুঁটি করে ফেলো। আমি বিলাস বর্মন। আমি কি জিনিস জানে জগদীশ? চাকরি হলো আমার হাতে দুটো বেতাল। ওকে কোনোভাবেই আমার থেকে আলাদা করা যাবে না। ও যদি বিয়ে করে চলে যায় তাহলে আমার অনেক সমস্ত স্বপ্ন আমার থেকে চুরমার হয়ে যাবে। তাই যে আমার স্বপ্নকে নিয়ে খেলা করতে যাচ্ছে তাকে যোগ বিয়োগ গুণভাগ অঙ্কের যে কোনো সত্যি ফেলে অঙ্কের খাতা থেকে তার নামটা মাইনাস করে দিতে হবে। মাত্র একটা ছোট সময় দিন বস, বিবেকের অঙ্কটা আমি মাইনাসের খাতায় ফেলে দেবো। বিবেকের অঙ্কটা নয় মাইনাসের খাতায় চলে গেল গেল, কিন্তু অলক মাস্টারের ছেলে বিক্রমের খবরটা কি হলো? বিক্রমের মাথাটা আমি ঠান্ডা ঠান্ডা কুলকুল করে এরকম ধরাই করে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই দুবিঘা জমিটা নিয়েছি আপনার হাতে দেবে। তারপরে আপনি জানেন আরে আমি বিলাস বর্মন। আমি কি জিনিস জানে জগদীশ? বিক্রমকে প্রথমে আমার 2 নম্বরী কর্পোরেশনে জড়িয়ে ফেলে তারপরে ওর বোনকে জড়িয়ে ফেলবো আমার কামনার জালে। তারপর ওর বোন এই পরস্পরের জিতাকে আমি আমার কামনার জালে ভাসাতে চাই। ভুল করছেন বিলাস বর্মন, ভুল করছেন। আপনি নাকি আমার দাদার কাছে আমাদের জমিটা চেয়েছেন মদের ফ্যাক্টরি করবেন বলে? সেটা তো শুধুমাত্র উপলক্ষ, সেটা আবার অন্য কিছু। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটা জানতে পারি কি? তোমাকে কোনদিন আয়নায় নিজের চেহারা দেখেছেন? হ্যাঁ দেখেছি, কোনো হিরোদের থেকে কোনো অংশে কম নয়। তাই তোমার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু। ভালোবাসাটা এমন একটা ইলেকট্রিসিটি যা ভুল মানুষের সঙ্গে জোড়া লাগলে সারা জীবনে সঙ্গে দেওয়ার মাঝে মধ্যে ইচ্ছা একটা পাথরের বুকে আই লাভ ইউ লিখে তোমার মাথায় আমি ছুড়ে মারি, যাতে তুমি বুঝতে পারো আমার ভালোবাসা হয়ে কতটা গভীর।
তাহলে আমার একটা পেনাল্টি কিক মারবো না, যাতে গোল খাওয়ার সঙ্গে সঙ্গে জীবনে বাবা হওয়ার স্বপ্নটা একেবারে ভেঙে যাবে। উঁচু স্বরে কথা বলা আমি একদম পছন্দ করি না। পুরো বয়সে কত রস, ওই রসের তাড়াতাড়ি দিয়ে তোমাকে আমি সারা জীবন রক্ষিতা করে রাখতে চাই। তুমি আকাশ ছুঁয়ে ভাবছো তুমি অনেক বড়, সবকিছুর পতন আছে, খানিক শুধু ধৈর্য ধরো। কি বুঝে কি বুঝে আসক বর্মন, আমি হলাম এই বাংলার মেয়ে মা দুর্গার আর একটা রূপ, তাই একটা ছোট্ট ট্রেলার দেখালাম মাত্র। আশা করি এই ট্রেলারের কথাটা মনে রেখে আগামী দিনে পথ চলবেন, না হলে আপনার মতো অসুখের পথ করতে এই বাংলার মেয়েরা খুব ভালো জানে। তুমি তো আমাকে শুধুমাত্র একটা ট্রেলার দেখালে, ট্রেলার, এবার পুরো সিনেমাটা দেখাবো আমি। তোমার একটু টাকা দিয়ে আমি একটা রোমহর্ষক ব্লু ফিল্ম তৈরি করবো, তা দেখে এদেশের আবার কিন্তু পরিচালনা সমাবেশের পুরস্কার তোমাকে দেখে ফিরতে পারবে। আমি বিলাস বর্মন, আমি কি জিনিস জানি তবনি। আমি এক দুরন্ত পাখি, খাতায় বন্দি থাকি না, কারোর বাধা মানি না, কারোর কথা শুনি না। আমি মুক্ত বিহঙ্গ, আমার নেই কোনো শাসন, নেই কোনো বারণ। এই জিরেকে রোজ রোজ দেরি করে আসবে। আসলে একটা কাজের সন্ধানে গেছিলাম তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তা দূরে দাঁড়িয়ে আছে কেন? আমার কাছে এসো। হ্যাঁ চাঁদি বলছিলাম, যদি কোনোদিন কোনো দরকার হওয়ায় আমাদের ভালোবাসার ফুলটা শুকিয়ে মাটিয়ে পড়ে যায়, আমি ভোরের বাতাস হয়ে মৃদু স্পর্শে তাকে সতেজ করে তুলবো। তুমি দেখে নিও, এই সমাজের কোনো নোংরা দৃষ্টি আমাদেরকে আলাদা করতে পারবে না। টাকার ঘেরে টোপের মধ্যে আটকে পড়বে না আমাদের ভালোবাসার স্বপ্ন। হয়তো সত্যি, তবুও চাঁদি এখন ভালো করে ভেবে দেখো, তুমি আজ সমাজের কোন উচ্চ শিখরে, আর আমি আজ সমাজের কোথায়? তুমি আমার হৃদয়ে। চাঁদি, হ্যাঁ, কোনোদিন কোনো অবস্থাতে তুমি আমাকে ছেড়ে দেওয়ার কথা বলতে দেখো। তোমাকে জীবন জুড়ে একা পেলে, জীবনে হেরে গেলেও তুমি আমি ছেড়ে যাবো। আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? মরে গেলেও বিবেক, জানো তুমি থাকবে আমি থাকবো তুমি থাকবে আমি থাকবো। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আমার। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আমার। হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়া এই ভালোবাসায়, তুমি থাকবে আমি থাকবো তোমার, তুমি থাকবে আমি থাকবো তোমার।
আমি দেখছি একটা কাজের সন্ধানে যাই, আসলে একটা কাজ না করলে তো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো না। আচ্ছা বাবা, অত চিন্তা করছো কেন? তুমি একটা না একটা কাজ ঠিক পেয়ে যাবে। আসবো আসবো আসবো। সত্যি সত্যি এই চাঁদনি কত সহজ হবে। আমার মতো একটা গরিব বাড়ির ছেলেকে যে তার জীবন সঙ্গিনী করতে চায়, এটা তো কখনো স্বপ্নেই হয়নি। এই স্বপ্নটাকে তোর ভুল দিবে। ও নমস্কার, তো কি ব্যাপার কি ব্যাপার আজকে কি ওই সেদিনের একটাই প্রতিশোধ নেওয়ার জন্য এসেছো? না, চাঁদনিকে ভুলে যাওয়ার জন্য বস আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইটা তুমি আর তোমার বসের আদেশ। আর যদি না মানি কি করবে তুমি? সারা দুনিয়া থেকে আউট করে দেবো। জানি তোমাদের অনেক ক্ষমতা আছে, তুমি আর তোমার বস চাইলে আমাকে এই পৃথিবী থেকে দূরে করতে পারো, কিন্তু সারা জীবন চাইলেও আমাকে আমার জাতির ভালোবাসাকে এই দুনিয়ার মুখ থেকে আলাদা করতে পারবে না। সারা তোদের ভালোবাসাকে আলাদা না করতে পারো, তোকে সারা দুনিয়া থেকে আউট করে দেবো। আমি আমার চাঁদনিকে নিয়ে ভালোবাসার চাঁদনি চাঁদনি তুমি আমাকে ক্ষমা করো চাঁদনি। আমি জীবন একা ফেলে চলে যাচ্ছি।
লাখ লাখ টাকা খরচা করেছি তোর পেছনে। আর তেমনি লাখ লাখ কোটি কোটি ধানের ফোটাও ছড়েছে আপনার জন্য। জয়ন্ত দারোগা পয়সা খরচ করে ধানের গন্ধ শুকতে আসে না, আমি আসি মধু চুষতে। মধু যদি চুষতেই হয় তাহলে অন্য ঘরে যান, এই ঘরে নয়। ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি। আমি জয়ন্ত, জয়ন্ত ধর। সারা লোকে অজগরের নজর একবার যখন তোর দিকে গেছে, তাতে কীর্তি বিক্রি করে হলো তোর মধু আমি চুষে নেব। চল চালা। আরে যাবে সারা হাত জায়গা। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি ওদের সামনে এলেন কেন? যদি ওরা আমাদেরকে চিনতে পারতো। কি করে চিনবে? দেখতে পাচ্ছ না মদের নেশায় করে ফুল মাতাল হয়ে গিয়েছে। কিন্তু আপনি এই তৎপুরি কেন? যদি বলিনি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি আমার সেই ছোট্টবেলা খেলার সঙ্গিনী ঋতু। আপনি আপনি ভুল করছেন। আবার তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো। শুনুন, এই রবির শরীরটাকে যদি ভোগ করে নিচ্ছে থাকে তাহলে ভোগ করে এখান থেকে আপনি চলে যান, নইলে আমার জায়গাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আর দূরে ছিঁড়ে দেবেন না। প্লিজ প্লিজ আপনি চলে যান, চলে যান, চলে যান। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, আমার ছোট্টবেলা খেলার সঙ্গিনী ঋতু আমাকে দূরে সরিয়ে দিলেও তাকে আমি ভালোবেসে আমার বুকের মধ্যে আঁকড়ে রাখবো। তাকে ঋতু আমাকে দূরে সরিয়ে দিলেও তাকে আমি কখনো কোনোদিন ভুলবো না, ভুলবো না, ভুলবো না। তার ছায়া পুরা তিনি করে
স্বামী অলক মুখার্জি সেই তুমি ছেলেদিন বস বাড়ি ফেলেনি বলে পাগল হওয়া কি তোমার সাজে? এই জন্য তো তুমি তাই। আমি? হ্যাঁ, তুমি যদি বিলাস পটনের বিরুদ্ধে করতে না উঠতে তাহলে ছেলেটা আমার এমনি করে ছুটে যেত না। ছেলেটা আমার বিরুদ্ধে বলছি মা, বর্তার সাথে আমার ফোনে কথা আছে, সে যেখানে আছে ভালো আছে। তবে সে বলেছে মাকে একদম দুশ্চিন্তা খোঁজ পাওয়া গেছে। হ্যাঁ, খোঁজ পাওয়া গেছে, কিন্তু একটা বিশেষ কারণে বর্তা এখানে আসতে পারছে না। এখানে এলে বর্তার যে প্রাণ সংশয় মা, আমি একটা কাজে বাইরে বেরোচ্ছি। হ্যাঁ, ভালো কথা, আসার পর টিউশন ছেড়ে আসবো, আসতে একটু দেরি হতে পারে। তবে একটা কথা, ঘোলাক্ষরও এই কথাটা যেন ছোটদার কানে না যায় মা, ছোটদার কানে না যায়। আমি আসছি মা, আমি আসছি। আমিও চাই আগামীকাল মা মঙ্গলচণ্ডীর পুজো, আমি তাড়াতাড়ি গিয়ে মায়ের পুজোর আয়োজন সেরে ফেলি। মা মঙ্গলচণ্ডী বাবা, আমি তোমার কাছে বড় ধরে প্রার্থনা করছি, আমার ছেলেটা যেখানেই থাক সে যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে। আমি যে কাউকে নিরাপদে রাখতে দেবো না। কি ব্যাপার, এমন সকাল সকাল উগ্রমূর্তি ধারণ করেছো কেন? তোমার জন্য। তার মানে তোমাদের এই না জানি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা কি জানতে পারি? আমাদের যে দুবিকে জমিদার 14 বিঘে জমিদার বেঁচে দেবো। লোকের বশবর্তী হয়ে যে সিদ্ধান্তটা তুই নিয়েছিস তাতে আমি মত দিতে পারলাম না, কারণ একটি পুরুষ রেখে দেওয়া জমি আমি কিছুতেই বিক্রি করতে দেবো না। এই উপদেশ আমি শুনতে আসিনি, আমি এসেছি আমি শুধু আমার সিদ্ধান্তটা জানাতে। আরে তুমি দেখো আপনার ঢেকি হয়ে গেছে, জানো এই সংসারটা তার থেকে কতটা আমার হিমচিম খেতে হচ্ছে। তোমার বয়স হয় সেটা এখন ফেরা, এই সংসারের পুরো দায়িত্বটা আমার উপরে। কিভাবে এই সংসারটা চলছে সে খবর রাখো তুমি। না না, তোকে হিমশিম খেতে হবে না, কতবার চাইনি। এতদিন আমি একাই তোর হাতে দুটো টাকা তুলে দিয়েছিলাম, এবার থেকে আমি আর তোর মা তোর হাতে কিছু কিছু টাকা তুলে দেবো। কেন? কাজ বাড়িতে বাসুর বাজবে আর আমি সেখানে বসে দুটো বালিশ করবো, দুটো বালিশ। কত বাবা মা তো সংসার জন্য কাজ করে থাকে, তুমি না আলোচনা করবে। চলো কাজটা মনে থাকবে তো। এত তাড়াতাড়ি চোখে চোখ ফেরোটা দিতে কারবার জন্য এখনো আমাদের অনেক চোখের জ্বালানের একটা আসেনি, আমি এসেছি আমার সিদ্ধান্তটাকে জানাতে। তোমরা কি করবে? জানি রে বাবা, জানি বুড়ো বাবা মায়ের চোখে জল তোর ভালো লাগবে না। জানো কল্যাণী, জানো সারাটা জীবন আমি আমার সত্য আদর্শকে পাথেয় করে সলমানের সাথে এতটা বছর কাটিয়ে এলাম, কিন্তু আমি বুঝতে পারিনি কত একটা অশিক্ষার চারা গাছ করতেছিলাম। আজ সেই চারা গাছের জীবন আমার ঘরে পাথর করাতে চাইছে। শুনেছি আজকাল মায়েরা নাকি গর্ব করা দেয়। ঠিকই করে গো, ঠিকই করে গর্ব করে। একদিন মা ভগবতী দেবী বলেছিলেন, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি। আর আজ আমি মাথা হেট করে বলছি, গর্ব করে আমার সাথে না, এই কারখানা থেকে একটা বিধান সন্তান এই পৃথিবীতে এসেছে। ও প্রণামতে চায় না, বেশি দিন চায় না। আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, বাবা করতে দিতে পারি আমার কি ভারত পাবে।
কি ব্যাপার কাকা তো খোঁজাখুঁজি দিতের জন্য? আরে কুস্তিকে আসলে এই সারাদিন বাড়িতে না থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছ? আমি ঘুরছি আমার কাজের ধান্দায়। কিসের এত কাজ করছো দাদা বাবু? তুমি কালি খাজের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছ। এই ওপরওয়ালা তোমাকে যা দিয়েছে কাজ পুরুষ বসে খেলেও শেষ হবে না। কেন মিথ্যে মিথ্যে কাজের পেছনে ঘুরে বেড়াচ্ছ? কাকা যা জানো না তুমি সে ব্যাপারে বেশি না করতে আসছো না। তারপর তুমি চাকরের কথা তুমি বেশি জ্ঞান দিতে আসবে না। কি বললে ছোট দাদা বাবু? আমি চাকর? তুমি আমাকে চাকর বললে ছোট দাদা বাবু? আমি তোমাদের চাকর? ভুলে গেছিলাম ছোট দাদা বাবু, আমি ভুলে গেছিলাম আমি যে তোমাদের চাকর। এরকম সত্য ঘটনা মনে করে দেওয়ার জন্য আমি তোমাকে কাকাই তো কাকা বলে আমি তোমাকে আশীর্বাদ করছি। ঈশ্বর যেন সব অপরাধ তোমার ক্ষমা করে দেয় ছোট বাবু, সব অপরাধ ক্ষমা করে দেয়। কাকা বহু পাপের সাক্ষী তোমার পিছনে তাড়া করে বেড়াচ্ছে ছোট দাদা বাবু, তাই আমি নতুন করে যাবো না কোনো পাপ তোমায় করতে হয় দাদা বাবু, নতুন করে আর কোনো পাপ জানো না করতে হয়। আমার কাছে কোনো কিছুই নেই। আজ রাতের অন্ধকারে সীতা